এই মুহূর্তে যে খবর দেব, অভিমুক্তেশ্বরানন্দ হেনস্থা কাণ্ডে সুর নরম প্রশাসনের। অবশেষে ক্ষমা চাইতে রাজি যোগী প্রশাসন। আপনারা জানেন যে মাঘ মেলায় প্রয়াগরাজে স্নান করতে গিয়েই হেনস্থা করা হয়েছে তাকে, সেই অভিযোগ করেছিলেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। এবং সেই ঘটনাতেই যোগী প্রশাসন তারা অবশেষে ক্ষমা চাইতে রাজি বলেই জানা যাচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো অভিক, যেটা জানা যাচ্ছে যে মৌনী অমাবস্যা ছিল গত 18ই জানুয়ারি। সেই সময় অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি শঙ্করাচার্য বলে সম্প্রতি যাকে আখ্যা দেওয়া হয়েছে তার মঠের পক্ষ থেকে, সেই অভিমুক্তানন্দ সরস্বতী তার শিষ্যদের নিয়ে ওই মৌনী অমাবস্যা প্রয়াগে তিনি পুণ্যস্নান করতে চেয়েছিলেন, কিন্তু সেই পবিত্র স্নান করতে তাদের বাধা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যদি সেই সময় সেখানে রথ নিয়ে সেখানে যদি স্নান করতে যান, তাহলে সেক্ষেত্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সেই কারণে তাকে অন্য ভক্তদের মতো পায়ে হেঁটে যেতে বলা হয়েছিল। সেই বিষয়টিকেই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর শিষ্যদের সঙ্গে প্রশাসনের, স্থানীয় পুলিশ প্রশাসনের খানিকটা হাতাহাতিও হয়। এই ঘটনার পর ওই এলাকা ছেড়ে বারাণসীতে চলে যান, প্রয়াগরাজ ছেড়ে বারাণসীতে চলে যান অভিমুক্তেশ্বরানন্দ। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে ধর্মীয় যারা রয়েছেন সেই সমস্ত মঠগুলির মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, যার জেরে যোগীরাজ প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা তারাও বলেছিলেন যে তারা এটা এক্সপেক্ট করেননি যে শঙ্করাচার্য হঠাৎ করে মাঘ মেলা ছেড়ে বারাণসী চলে যাবেন। তারা ভেবেছিলেন 1 ফেব্রুয়ারি যে মাঘী পূর্ণিমার পুণ্য স্নান রয়েছে সেই সময় তাকে নিয়ে আসবেন এবং সেই সময় বিষয়টি মিটে যাবে। এই জন্যই আগামী যে মাঘী পূর্ণিমা রয়েছে 1 ফেব্রুয়ারি, সেই সময় তাকে আবারও প্রস্তাব দেওয়া হয় যাতে তিনি প্রয়াগরাজে পুণ্যস্নান করতে আসেন, এবং তার জন্য পালকির বন্দোবস্ত করা হবে বলেও জানানো হয়। তার প্রেক্ষিতে শঙ্করাচার্য দুটি শর্ত রেখেছেন। এক হচ্ছে ঘটনার জন্য যে সমস্ত আধিকারিকরা দায়ী তাদেরকে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্য 4 জন যে শঙ্করাচার্য রয়েছেন তাদের সঙ্গে একই রকম প্রটোকলে এক আসনে বসাতে হবে এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকেও। এবার সেই তার প্রেক্ষিতে এর আগে আমরা দেখেছিলাম যোগী আদিত্যনাথ নাম না করে অভিমুক্তেশ্বরানন্দ সম্পর্কে তার সঙ্গে কালনেমির তুলনা করেছিলেন। রামায়ণের কালনেমি একজন যে সন্ন্যাসী, যিনি আদতে একজন রাক্ষস ছিলেন, সেই বিষয়টি তুলনা করেছিলেন এবং সেই বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়। এবার দেখার যে অভিমুক্তেশ্বরানন্দের সরস্বতীর একজন ঘনিষ্ঠ তিনি বলছেন যে উত্তরপ্রদেশ প্রশাসনের আধিকারিক লিখিত ক্ষমা চাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। দেখা যাক এই বিষয়টি নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ করে যোগী প্রশাসন। অভিক, ধন্যবাদ অঙ্কুরদা। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।